নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তাই আবার চলে আসলাম আর একটা নতুন রেসিপির সঙ্গে। তো দেখেই বুঝতে পেরেছো, অনেকগুলো আম নিয়ে বসেছি। এবার আম দিয়ে কিছু একটা রেসিপি তোমাদের করে দেখাবো। তো এতগুলো আম তো একসঙ্গে খাওয়া অসম্ভব কথা, তাই কিছুটা আম আমি কেটে সংরক্ষণ করে রাখবো। তো কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমগুলো বেশ ভালো করে ধুয়ে আমি এইরকম করে কেটে নিয়েছি। বেশ অনেকগুলো আম আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরো করা আমগুলো সব আমি একটু একটু করে মিক্সারে দেব আর পেস্ট করে নেব। তো আমি একটা মিহি পেস্ট বানাবো, সব আমগুলোই মিহি পেস্ট বানিয়ে আমি রাখবো। তো দেখো অলমোস্ট আমার পেস্ট তৈরি হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই আমের পেস্টগুলো সব আমি দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে আমের পেস্টগুলো ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা, এই প্রথমে এই আমের পেস্টের মধ্যে আমি কিচ্ছু দেব না। আস্তে আস্তে যখন একটু শুকিয়ে আসবে তারপর একটু একটু করে আমি এর মধ্যে উপকরণগুলো দিতে থাকবো। তো অনেকটাই দেখো জাল হয়ে এসছে। তার মধ্যে আমি এক চামচ, একটু বড় চামচের এক চামচ চিনি দিয়ে দেবো। ঠিক এইটুকুই চিনি লাগবে, বেশি চিনি দিতে যাবে না বন্ধুরা, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তবে বন্ধুরা, আমি তোমাদের এখন জানাচ্ছি, এটা আমি আমের জেলি বানাচ্ছি, যেই জেলিটা তুমি অনেক দিন শিশুদের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে। এমনকি ওরা সকালবেলা ঘুম দিয়ে উঠে পাউরুটি বলো, রুটির সঙ্গে তুমি দিতে পারবে, ওরা খুশি মনে খাবে কিন্তু। তো দেখো অনেকটাই শুকিয়ে এসেছে। একটু ধীরে ধীরে এই পেস্টটা তৈরি করে নেবে, নাহলে কিন্তু হাত পায়ে ছিটে আসার সম্ভাবনা আছে। তো একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবে, একটু সতর্ক করে। তো অনেকটাই আমার আমের পালগুলো দেখো অনেকটাই কমে এসেছে। তো এইভাবে যখন কমে আসবে তার মধ্যে সামান্য একটু কিন্তু খাবার নুন দিয়ে দেবো, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে আসবে আর খেতে অসম্ভব সুন্দর হবে। কিছুই নাই, সামান্য দুটো উপকরণ দিয়ে আমি আমের জেলিটা বানিয়ে নেব। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা এখন দেখছো, প্লিজ বন্ধুরা তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছো, তাদের আমি প্রতিবারের ন্যায় এবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে আমার পাশে থেকো তোমরা। তো বন্ধুরা দেখো অনেকটাই রেডি হয়ে এসেছে, আমের জেলিটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। তো এরবারে কি করব, সামান্য কিছুটা নুন দিয়ে দেবো। তোমাদের আগেই বলেছি বেশ দুটো উপকরণ লাগবে এই আমের জেলিটা বানাতে, আর কিচ্ছু নয়। দুটো উপকরণ দিয়ে খুব সুস্বাদু আমের জেলি তোমরা তৈরি করতে পারবে, কিন্তু সেটা বেশি নয়, অল্প মাত্রায় দিয়ে তোমরা এইভাবে আমের জেলি তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে। তো দেখো বন্ধুরা, আমের জেলিটা আমার অলমোস্ট রেডি হয়ে এসেছে। দেখো আমের মধ্যে একটা সিল্কি ভাব চলে এসেছে। তো আমের জেলিটা তোমরা কি করে বুঝবে যে আমের জেলিটা পারফেক্ট হয়েছে কি না, তার জন্য সামান্য একটু জেলি নেবে, একটা প্লেটের এক কোণায় দেবে, দিয়ে তারপরে প্লেটটা এইরকম কাত করে নেবে। দেখবে আমের জেলিটা গড়িয়ে যাচ্ছে কি না, যদি না গড়িয়ে যায় তাহলে ভাবে এটা ঠিকঠাক হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।